আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, খুশির একটা মুহূর্ত। দেখতে দেখতে 29টা রোজা শেষ হয়ে গেল। কখন যে রোজাগুলো শেষ হয়ে গেল বুঝতেই পারি নাই। তো আজকে কিন্তু সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ওর আব্বু নামাজে চলে গিয়েছিল। তো নামাজ থেকে আসার পরে কিন্তু আমরা 9টা সাড়ে 9টার দিকে একটু হালকা পাতলা সিমাই খেয়ে কিন্তু আমরা সবাই ঘুম গিয়েছিলাম। ঘুমের থেকে উঠছি 3টা বাজে এরকম হইবে। তো আমরা প্রত্যেকবার ঈদে এরকম করি আর কি, নামাজ শেষ করে সবাই একটু ঘুমাই, কারণ রাত্রে কিন্তু সবাই জেগে থাকি। এর জন্য আর কি দিনে একটু ঘুমিয়ে নেই সবাই, আমাদের ফ্যামিলির সবাই আর কি। তো সকালে রাত্রে আমার শাশুড়ি তো রান্না করে শেষ, রান্নার জন্য সারা রাত জেগে থাকে, আর আমি মেহেন্দি লাগাই, এর জন্য আমার লেট হয়। আর আব্বু চুল কাটতে যায়, তখন আস্তে আস্তে 4টা-5টা বেজে যায়। এর জন্য আর কি সবাই কিন্তু জাগনা থাকি। তো যাই হোক, কিন্তু আমরা ঘুমে থেকে উঠে বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম। তলাপাড়টা দেখতেই পেলে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো তলাপাড়ের সবসময় তো মেলা হয়, এবার আর মেলা হয়নি। বংশালের সামনে এই যে বাবুবাজারের এই রাস্তাটায়, মানে ব্রিজের সাথেই কিন্তু মেলা বসছে। তো আমরা এই মেলাটার ভিতরে চলে আসলাম সবাই, আমার বড় ননদ, তার হাজবেন্ড, বাচ্চারা, আর আমরা সবাই মিলে কিন্তু এখন মেলার ভিতরে ঢুকতেছি। দেখতেই পাচ্ছ মেলাটা অত বড় না, একেবারে অল্প, মানে একদম শুরুর থেকে ঢুকলাম, একেবারে শেষ মাথা যাব, দেখতেই পাবে। আর বংশালে যে মেলাটা হয় সেই মেলাটা অনেক বিশাল বড় হয়, মানে এত বড় হয় আর এত লোক হয় বলার বাইরে, এত ঠেলাঠেলি থাকে। কিন্তু এই মেলায় কোনো ওরকম ভিড়ই নাই। বংশালের মেলাটা প্রত্যেক বছরই হয়, বাট এবার হইলো না কেন বলতে পারি না। তো সামনে বছর হলে অবশ্যই সামনে বছর শেয়ার করব ভিডিওগুলো। তো যাই হোক, আমরা সবাই কিন্তু মেলার ভিতরে ঢুকতেছিলাম। তো মেলাটা ঘুরে ঘুরে দেখবো, তারপরে আর কি কিছু খাবো কিংবা কিছু কেনাকাটা করব। বাচ্চাগুলো ছোটাছুটি করতেছিল, ওরাও অনেক এনজয় করতেছিল। তো এখানে এবার চরকি বসে নাই, শুধুমাত্র নৌকা বসছিল। তো আমরা তো মেলায় সবসময় চরকিতে উঠি, নৌকায় উঠি। বংশালের 4 দিন না 5 দিন মেলা হতো, তো প্রত্যেক দিনে আমরা বের হতাম, আর প্রত্যেকটা দিনই কিন্তু মেলায় তারপর চরকিতে উঠতাম। বাট আজকে শুধু নৌকায় উঠবো। তো সামনে যাচ্ছিলাম, বাচ্চাদের ওরকম খেলনা মানে ছিলই না, কিন্তু বংশালের মেলাটায় এত রকমের বাচ্চাদের খেলনা থাকে, মানে খেলার জন্য অনেক কিছু বসায়, মানে অনেক ভালো লাগে। বাট আজকে মানে অত মজাই লাগে নাই মেলার ভিতরে, কি করার, সবাই একসাথে ছিলাম, এটাই অনেক ভালো লাগতেছিল। তো মেলার থেকে কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম 8টা-9টার দিকেই, 9টা সাড়ে 9টার দিকে। তারপরে বংশালের তলাপাড়ে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছি সবাই, আমার ননদ, তারপর ননদ, অনেক মানুষ ছিল রিলেটিভের ভিতরে। তো তারপরে দেখতেই পাচ্ছ, আর আব্বু একটা টিকিট নিল, আরিয়ানকে এই ঘোড়াটায় উঠাইবে, ও উঠতে চাইতেছিল। আর আমার ননদের ছেলেটার এখনও 1.5 বছর যেহেতু হয়নি, অনেক ছোট, যখন এটা ঘোরাবে তখন পড়ে যেতে পারে, কারণ ও অনেক ছোট, বুঝতে পারবে না। তারপরে আরিয়ান কি খুশি, ও আর ছোট যখন ছিল তখন কোনো কিছুতেই উঠতে চাইতো না, অনেক ভয় পাইতো। তো গতবার আমি একটা দোলনার মতো একটা উঠছিলাম, ওকে নিয়ে আমি কোলে নিয়ে উঠছি, কারণ ও তখন তো 2 বছর ছিল গতবার মেলার ভিতরে। তো অনেক ছোট ছিল, এর জন্য আমি বসছি, তারপর ওকে নিয়ে তারপরে বসছি। তো এবার তো বড় হয়ে গেছে, এর জন্য একাই উঠলো। তো অনেক খুশি ছিল, ও নামতে চাইতেছিল না, বলতেছিল আবার উঠবে। তো এখানে খেলার মতো বাচ্চাদের তেমন কিছুই ছিল না, এটা ঘোরার মতোই আর কি ওর লেভেলে ছিল। আর ওই যে জাম্পিং যেটা, ওইটা করলে ওর চাইতে বড় বড় বাচ্চারা উঠছে, ও তো ছোট, তখন ব্যথা পাইতো, এর জন্য ওইটা উঠায়নি। তো দেখতেই পাচ্ছ কিন্তু নামতে চাইতেছে না, দুলাভাই নামাইতে চাইতেছে, ও নামবে না। তারপরে কিন্তু আমরা একেবারে আরও সামনে চলে গিয়েছি, একেবারে শেষ মাথায় দেখতে পাচ্ছ এইখানটাই মেলা শেষ। তো এখানে একটা ভাইয়া বেলুন বিক্রি করতেছিল। তো দুলাভাই ওদের দুজনকে 2টা বেলুন কিনে দিয়েছিল। এটা ওকে দিয়ে, মানে আমার ননদের ছেলেকে দিয়েছিল ডলফিন, আরিয়ান নিয়েছিল একটা গরু। তো দুইজনে 2টা নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। আমার ছেলে কিছুক্ষণ পরে আর নিতে চাইতেছিল না, মানে ওর তো মানে বেলুনের প্রতি অতই মানে না আকর্ষণ না। যাই হোক, বেলুনটা 2টা বেলুন কিনছে, দোনোটা বেলুনই ওইখানেই নষ্ট করে ফেলছি। বাচ্চাদের মানে কোনো কিছুই যত্ন করতে রাখতে পারে না। তারপর আমার ছেলেরটা বেলুনটা আস্তে আস্তে হাওয়া বের হয়ে যাচ্ছিল, আর আমার ননদের ছেলেরটা উড়ে গিয়েছে আকাশে। এগুলোতে তো ঘ্যাস দেওয়া থাকে, তাই উঠতে উঠতে একেবারে আকাশেই চলে গিয়েছে।
তো হাঁটতে হাঁটতে সামনে এলাম, তাই ভাবলাম একটু রেশমি চুড়ি কিনে, আমার ড্রেসের সাথেও ম্যাচিং হয়ে গেল। রেড কালার নিয়েছিলাম। আমার চুড়ি অনেক ভালো লাগে, যেখানে যাওয়ার আব্বু বলে চুড়ি কিনো, তারপর আমি চুড়ি কম বেশি কিনে থাকি, আমার ঘরে অনেক চুড়ি জমে গেছে। তো এখানে রেড কালার চুড়ি নিয়েছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা আমার আউটফিটটা কীরকম লাগতেছিল, এভরিথিং সব কিছু, মানে সবাইকে, আমার ননদ ননাস সবাইকে কেমন লাগতেছিল। তো তারপরে আমরা এখন নৌকায় উঠে যাব। নৌকায় ওঠার জন্য দুলাভাই এখানে টিকিট নিয়ে নিয়েছিল, এক একটা টিকিট 50 টাকা করে নিয়েছে। এই যে টিকিটটা দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু আমরা নৌকায় উঠে যাব। নৌকার ভিতরে উঠতেছিলাম, একটু মজা লাগে না এবার, কারণ একদম ভালো লাগে না। এই নৌকাটা একেবারে আস্তে আস্তে চালাইতেছিল, বিরক্ত লাগতেছিল, ভালো লাগতেছিল না। কিন্তু সবসময় যখন আমরা তলাপাড়ে মেলায় আসি, বংশালের ওই মেলাটার ভিতরে, মানে নৌকাগুলো এত জোরে চালায় আর এত সুন্দর সুন্দর গান ছাড়ে, তারপরে স্প্রের মতো দেয়, অনেক ভালো লাগে। আর আমার ননদে তো এত পরিমাণে চিৎকার মারতে থাকে, আর অনেক ভয় লাগে, মানে ও কী বলতে থাকে, মানে অনেক ভয় লাগতে থাকে, কারণ কি এত জোরে চালাতে থাকে, মানে দুলতে থাকে, ভয় লাগারই কথা, মানে ভয় লাগে, বাট ফিলিংসটাও অন্যরকম, ভালো লাগে অনেক। কিন্তু এখানে দেখো আমি এখানে মোবাইলটা ধরে রাখছি, বাট ওরকমভাবে ইলতেছেই না, একদম ভালো লাগতেছে না। সামনে আমার হাজবেন্ড আর ছেলে, তারপর আমার ননদের হাজবেন্ড আর ওর ছেলে তো কত ছোটো, আর ছেলেকে নিয়ে উঠছে, বুঝো তাহলে কত আস্তে চালাইতেছিল। একটুও ভালো লাগে না, একটুও মজা লাগে না আমার কাছে, একদম বোরিং ফিল হয়েছে। তো এখান থেকেও নেমে গেলাম, আর মনে হয় না 2 মিনিটের মতো মনে হয় দুলাইছে, তারপরে নেমে গিয়ে আমাদের ফেভারিট চিংড়ি মাছ খেলাম। আমার ননাসের পছন্দ, আমার অনেক পছন্দ, আমি যেখানেই যাই চিংড়ি মাছটাকে কিন্তু অবশ্যই খাই। তো বাণিজ্য মেলায় গিয়েছিলাম, ওখানে বসে খেয়েছি, দেখতে পেয়েছিলে ভিডিওতে। তো এখানে এক একটা চিংড়ি মাছ এক এক রকমের ছিল, এই সামনেরটা হচ্ছে 30 টাকা, তারপর 40 টাকা, তারপর 50 টাকা। তো আমরা মনে হয় মাঝারিটা নিয়েছি, মাঝখানেরটা নিয়েছি। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে চিংড়ি মাছ খেতে খেতে কিন্তু আমরা এখন এই যে তলাপাড়ে চলে আসলাম। তলাপাড়টা অনেক সুন্দর করে সাজিয়েছে, প্রথমেও দেখেছো, এখন রাত্রে দেখো, রাত্রে আরও সুন্দর লাগতেছিল। তো এখানে আমার দুলাভাই আর কি সবাইকে ফুচকা চটপটি খাওয়ার জন্য নিয়ে আসছে। মেলায় আর কি, ওইখানে মেলায় খাওয়ার মতো কিচ্ছু ছিল না ওরকমভাবে। এই তলাপাড় যদি মেলা হইতো, মানে খাইতে খাইতে আমাদের একজনের বেহাল অবস্থা হয়ে যেত, যেরকম খাইতাম, ঘুরতাম, এনজয় করতাম, অনেক এনজয় করতাম, বাট আজকে ওরকম না। তো যাই হোক, এখানে ফুচকা খাওয়ার জন্য চটপটি, এই ভাইয়ার দোকানটার ফুচকা চটপটি নাকি অনেক মজা, আর কি আমার ননাসরা মাঝে মাঝেই খায়। তো এখানে নিয়ে আসলো দুলাভাই। তো আমরা 3-4 জনে নিয়েছিলাম চটপটি, আমার হাজবেন্ড, ননাস আর আমি আর দুলাভাই। আর মুস্কানে, মানে আমার ননাসের মেয়ে মুস্কান খেয়েছিল ফুচকা, মুস্কান আর আমার ছেলে খেয়েছিল ফুচকা। তো চটপটিগুলো আর ফুচকাটাও অনেক মজা ছিল, সত্যিই অনেক মজাই ভাইয়ার চটপটিগুলো। তো চটপটিটা অনেক গরম ছিল, খেতেও অনেক মজা ছিল। আমার ছেলে যখন ফুচকা খাচ্ছিল মুস্কানের সাথে, তখন ওর ঝাল লেগে গিয়েছিল, অনেক কান্না করতেছিল। তো ছোট মানুষ, মনে হয় মরিচ লাগছে মুখের জন্য, অনেক কান্না করছে। তো এখানে ফুচকাটা আমরা সবাই খেয়ে নিয়েছি। ফুচকা খাওয়ার পর আমরা তলাপাড়ে বসে সবাই মিলে আড্ডা দিব, তারপরে কোল্ড কফি খাবো, সব কিছুই কিন্তু তোমরা দেখতে পারবা। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবা। তো এখানে তলাপাড়ে মোচড়টাতে বসেই কিন্তু আমরা কোল্ড কফি নিয়েছিলাম। কোল্ড কফিটা অনেক মজা ছিল, ঠান্ডা ছিল। এই ভাইয়ার কোল্ড কফিটাও অনেক মজা। তো তারপরে শুরুতে ঢুকেও কিন্তু আমি কোল্ড কফি খেয়েছিলাম, দেখতেই পেয়েছো। কোল্ড কফিটা আমার অনেক পছন্দ, আমি মেলা আসলে মনে হয় 3-4 বারের উপরে খাই। যাই হোক, একেবারে শেষ পর্যায়ে চলে এলাম, কিন্তু এখন বাসায় চলে যাচ্ছে, অনেক টায়ার্ড, রাত 12টা বাজে। তো আজকের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা। আর তোমাদের সবাইকে ঈদ মোবারক। আবারও সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।